হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার সামনে দেখছেন একটা ট্রানজিস্টর সার্কিট আছে। এখানে এখানে থাকে 1943, এখানে 5200 একটা মসফেট থাকে, মানে ট্রানজিস্টর থাকে। তো আপনারা এই সার্কিটটা নিয়ে অনেক সময় হামিং প্রবলেমে পড়েন। হামিং আসে, বো বো শব্দ হয়, সেক্ষেত্রে আপনার মিউজিকটা অনেক খারাপ শোনা যায়। তো অনেকেই এই সমস্যাটি, এই প্রবলেমটি ফেস করেন। তো দেখেন, আমি সমস্যাটা নিয়ে একটা কথা বলি, সিম্পলি আপনি কাজ করে দেখবেন, আপনার 100% এটা হয়ে যাবে। তো দেখেন, আমি এখানে একটা 2383 ট্রানজিস্টর লাগিয়েছি। এখানে আপনার থাকে D880 এবং 2073 থাকতে পারে। তো আপনারা কি করবেন, এখান থেকে যে D880 এবং কিংবা 2073, 940, যে ধরনের আইসি ট্রানজিস্টর এখানে থাকুক না কেন, এই তিনটে ট্রানজিস্টর আপনি পাল্টিয়ে দিয়ে এখানে দিবেন। এখানে আপনি দেবেন 2383। এখানে দেখেন 2383 একটা ট্রানজিস্টর আছে, 2383। এই ট্রানজিস্টরটা আপনি পাল্টিয়ে দিবেন। ওই ট্রানজিস্টরটা পাল্টিয়ে এখানে 2383 ট্রানজিস্টর, তিনটে ট্রানজিস্টর এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে আপনার 100% আপনার সমাধান হয়ে যাবে। এবং দেখেন, প্রত্যেকটা সার্কিটে এখানে একটা ভুল কাজ করা থাকে। এখানে দেখছেন একটা ক্যাপাসিটার উল্টো লাগানো আছে, এই ট্রানজিস্টরটা দেখেন উল্টো লাগানো। এখানে আমরা সাধারণত ভাবি গ্রাউন্ডটা আছে নেগেটিভ হয়ে থাকে। এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে জাম্পার হয়ে এখানে দেখেন পজিটিভে দেওয়া আছে। আপনারা এই ক্যাপাসিটারটা ঘুরিয়ে নেগেটিভটা এই সাইডে করে দিবেন, তাইলে আরও মিউজিকটা সুন্দর আসবে, ভয়েসটা ক্লিয়ার হবে। তো দেখেন, প্রথমত এই ট্রানজিস্টর আর এইখানে ট্রানজিস্টর, এখানে তিনটে ট্রানজিস্টর পাল্টে দিবেন। এটা আমি পরে লাগিয়েছি, এখানেও আরও দুটো লাগাবেন। 2383 আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর পাবেন। এবং এখানে দেখছেন, এখানেও কিন্তু আপনার এই ট্রানজিস্টরের যে ভোল্টেজটা থাকে, এখানেও কিন্তু সেই ভোল্টেজ আছে। তো এখানে কি করবেন, এখানে আপনি দিবেন 5200 একটা ট্রানজিস্টর দিবেন, এখানে দেবেন 1943 একটা ট্রানজিস্টর দিয়ে অবশ্যই হিটসিংয়ের সাথে লাগিয়ে দিবেন। এই দুটো ট্রানজিস্টর যেভাবে লাগানো থাকে ওইভাবে সেপারেটর দিয়ে এই দুটো ট্রানজিস্টর ওখানে লাগিয়ে দিবেন। কারণ যখন এই ট্রানজিস্টর দুটো হিট হয়, তখন আপনার এর ভয়েস যে ভ্যালুটা আছে, সিস্টেমটা আউট হয়ে যায়, গলায় যায় সাউন্ডটা। তো আপনারা এই কাজটা করে দেখবেন, আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো পাবেন আশা করি। তো প্রথমত আপনার এই যে ট্রানজিস্টর, তিনটে ট্রানজিস্টর আছেন, এইটে অডিও এখান থেকে ফিল্টারিং হতে পারে না, যার কারণে আপনার হামিং আসে। এই ট্রানজিস্টরটা দেখেন, এর বডিটা মেটাল এক ধরনের বডি, এখান থেকে নয়েজ ঢোকে, এখান থেকে নয়েজ ঢুকে যায়। আর এইগুলো দেখেন, এর কোনো নয়েজ ঢোকার কোনো সিস্টেম নাই। এর কোনো মেটাল নাই, এর মেটালটা সরাসরি প্রিন্টের সাথে আপনার মাদারবোর্ডের সাথে দেওয়া আছে, এর কম্পোনেন্ট থেকে। এর নয়েজটা খেয়ে যায়, মানে এর নয়েজ আসতে দেয় না। এবং এই ট্রানজিস্টরগুলো হেভি পাওয়ারফুল এবং ভালো লোড সহ্য করতে পারে। এবং এটা দেখবেন অনেক টিভির বেসবোর্ডে, বেস সেকশনে এই ধরনের আইসি দেওয়া থাকে, সেখানে দেখবেন বেজে 180 ভোল্টেজ থাকে, সেখানে কিন্তু এই ট্রানজিস্টরটা লাগানো থাকে। তাহলে বুঝতে পারছেন এই ট্রানজিস্টরটা কত পাওয়ারফুল। এটা 180 ভোল্টে দিলেও গরম হয় না। আপনার টিভির বেসবোর্ডে দেখবেন এই ধরনের ট্রানজিস্টর লাগানো থাকে। ট্রানজিস্টরটা ওখানে কালারটা ঠিক করার জন্য। এটা কালারটারে কত সুন্দর ঠিক করে দেয়, তাহলে সাউন্ডটাকে ঠিক করা এটা তুড়ির ব্যাপার। আপনি এটা করবেন, আপনি সাধারণত এগুলো টিভিতে ব্যবহার করা থাকে, অনেক ডিভাইসে ব্যবহার করে, আপনি ব্যবহার করবেন, আপনি 100% রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।